কেউ যদি কোনো নবীর ভাস্কর্য বানায় তাহলে সমস্ত মুসলিমরাই তো এর বিরোধিতা করবে। তাই বলে কি এটা নবীর বিরোধিতা হবে? আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের বিরুদ্ধে বর্তমান মুক্তিযুদ্ধ মঞ্চ উঠে পড়ে লেগেছে। ওরা হজরতের কুশপুত্তলিকা দাহ করল। কিন্তু কেন ওনার সাথে ওরা বেয়াদবি করেছে? আল্লামা মামুনুল হক সাহেব এমন কি অপরাধ করেছেন যার কারণে এরকম ব্যঙ্গ, এরকম অপমানজনক কর্মকাণ্ডে ওরা লিপ্ত হয়ে গেছে? আল্লামা মামুনুল হককে এরকম অপমান করার কারণে, উনার সাথে এরকম বেয়াদবি করার কারণে তীব্র নিন্দা জানাই। এই মুক্তিযুদ্ধ মঞ্চ এরা আসলে কারা? এরা কি আসলেই মুক্তিযুদ্ধের চেতনার লোক, নাকি এরা ভারতী চেতনার লোক? মুক্তিযুদ্ধের চেতনা কি ভাস্কর্যের উপর নির্ভর করে? ভাস্কর্যের সাথে চেতনার কি কোনো সম্পর্ক আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা উনাকে সবাই সম্মান করি, সবাই শ্রদ্ধা করি, কিন্তু ভাস্কর্যের মুখাপেক্ষী ছিলেন? ভাস্কর্যের সাথে কি বঙ্গবন্ধুর সম্মান কোনো সম্পর্ক আছে? তাহলে ভাস্কর্যকে কেন্দ্র করে কেন আল্লামা মামুনুল হককে এরকমভাবে অপমান করবে এবং তারা আল্লামা মামুনুল হককে অসভ্য ভাষায় গালাগালি করবে এবং উনাকে গ্রেফতার করার জন্য দাবি জানাবে? কিসের জন্য? আসলে কি ওরা বাংলাদেশের চেতনার লোক, ৭১-এর চেতনার লোক, নাকি ভারতের দালাল? এটা চিন্তার বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের বিরোধিতা মানে কি বঙ্গবন্ধুর বিরোধিতা? কোনো নবীর ভাস্কর্য যদি কেউ বানায় তাহলে এই ভাস্কর্যের বিরোধিতা সমস্ত মুসলমানরাই করবে। এর মানে কি সমস্ত মুসলমানরা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে? এটা তো একদম হাস্যকর এবং অযৌক্তিক একটা বিষয়। আসলে এদের মাথা মোটা, এদের মাথা এতটাই মোটা হয়ে গেছে যে ওরা কোনটা সঠিক কোনটা বেঠিক এটা মাপার মতো যোগ্যতাই রাখে না। কেন তোমরা আল্লামা মামুনুল হককে বঙ্গবন্ধুর বিরোধী বানাতে চাও? তিনি তো বঙ্গবন্ধুর বিরোধী কোনো কথা বলেননি, তিনি তো ভাস্কর্যের বিরোধিতা করেছেন। এবং তা শুধু বঙ্গবন্ধুর নয়, সকল প্রাণীর ভাস্কর্যের বিরুদ্ধে মামুনুল হক সাহেবের অবস্থান। শুধু আল্লামা মামুনুল হক সাহেব নয়, সকল প্রাণীর ভাস্কর্যের বিরোধী সমস্ত আলেম উলামা ও প্রকৃত মুসলিমরা। সুতরাং আপনারা সত্যিই যদি ভারতের মঞ্চ না হয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ হয়ে থাকেন তাহলে আলেম উলামাদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন, আলেমদের সম্মান করতে শিখুন, দেশকে অশান্তিতে ফেলে দেবেন না। এটা মুক্তিযুদ্ধ মঞ্চের কাজ হতেই পারে না। আরেকটা বিষয় নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক চলতেছে তাদের মধ্যে, সেটা হলো মূর্তি ও ভাস্কর্য ভিন্ন জিনিস। হ্যাঁ, মূর্তি বা ভাস্কর্য নামে ভিন্ন হতে পারে, কিন্তু মূলত একই জিনিস। এই ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে ইসলামের অবস্থান। ইসলাম কখনো ভাস্কর্যের পক্ষে কথা বলে না। ইসলাম কখনো কোথাও ভাস্কর্যের পক্ষে কোনো কথা বলে নাই, বরং এর বিরুদ্ধেই কথা বলে। সুতরাং ইসলামের বিধান ভাস্কর্যের পক্ষে নয়, ইসলামের বিধান ভাস্কর্যের বিরুদ্ধে। মূর্তি ভাস্কর্য ভিন্ন জিনিস নামে হতে পারে, কিন্তু মূলত একই জিনিস। ব্যবধান এতটুকুই, মূর্তিকে সরাসরি পূজা করা হয়, মূর্তির সামনে মাথা নত করা হয়, মূর্তির সামনে গিয়ে শিরিক করা হয়, ভাস্কর্যের পূজা করা হয় না। এটাই হচ্ছে ব্যবধান। কিন্তু যারা পূজা করে এটা হচ্ছে একটা দোষ, আর যে বস্তুর পূজা করে এটা যদি মূর্তি হয়ে থাকে তাহলে মূর্তি বানানো একটা দোষ, ভাস্কর্য যদি হয়ে থাকে ভাস্কর্য বানানো একটা দোষ। কিছু ব্যবধান তো অবশ্যই আছে, এটা আমরা অস্বীকার করি না। যেমন মূর্তির সামনে সরাসরি
পূজা করা হয়, মূর্তির সামনে বিভিন্ন ধরনের শিরিক করা হয়। আর ভাস্কর্য এটা হয়তো এইভাবে যেভাবে মূর্তির সামনে করা হয়, হয়তো ভাস্কর্যের সামনে এভাবে শিরিক করা হয় না, এভাবে পূজা করা হয় না। কিন্তু যারা পূজা করলো, পূজা করাটা একটা দোষ, শিরিক করাটা একটা দোষ। আবার যে জিনিসটা বানালো, যে মূর্তিটা বানালো, এইটা আরেকটা দোষ। মূর্তি একটা সমস্যা, পূজার একটা সমস্যা। তাহলে এখানে ভিন্ন, পূজা একটা সমস্যা, মূর্তি একটা সমস্যা। মূর্তিটাই একটা সমস্যা, মূর্তির তো কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই, তারপরেও মূর্তির একটা সমস্যা। ঠিক তেমনিভাবে ভাস্কর্য একটা সমস্যা, যদিও ভাস্কর্যের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই, কিন্তু ভাস্কর্য একটা স্বয়ং সম্পূর্ণ সমস্যা। এই ভাস্কর্য ইসলাম কখনো সাপোর্ট দেয় না, যেভাবে মূর্তিও ইসলামে সাপোর্ট নেই। মূলত মূর্তি ভাস্কর্য একই জিনিস, ব্যবধান শুধু একটা পূজা করা হয় আর একটার পূজা করা হয় না, এই হচ্ছে ব্যবধান। এখন ধরেন যদি কেউ কোনো মূর্তি বানায় আর ঘটনাক্রমে এই মূর্তির পূজা কেউই করে না, তাহলে কি এই মূর্তি বানানোটা ঠিক হলো? বা এই মূর্তিকে সাপোর্ট দেওয়া যাবে যে ভাই এটা তো পূজা করা হয় না, সুতরাং এটার বিরোধিতা কেউ করতে পারবেন না? এটা তো একটা অযৌক্তিক, হাস্যকর কথা। পূজা করা হোক বা না হোক, মূর্তিটাই একটা সমস্যা, মূর্তি বানানোটাই একটা সমস্যা। এটা আমরা আমাদের মুসলিমদের জন্য, মুসলিমদের বিধান অনুযায়ী, আমরা তাদের ধর্মকে বাধাও দেই না। তারা তাদের ধর্ম অনুযায়ী মূর্তি পূজা করুক, এটা তাদের ব্যাপার। আমরা তাদেরকে গিয়ে জোরপূর্বক বাধা দেব না যে তোমরা মূর্তি পূজা করতে পারবে না। আমরা শুধু আমাদের ইসলামের বিধানটা বলতেছি। ইসলামের বিধান অনুযায়ী মূর্তি ভাস্কর্য একই জিনিস। এই ক্ষেত্রে যে পূজা করা হোক বা না হোক, মূর্তি যেমন গ্রহণযোগ্য নয় ইসলামে, ভাস্কর্য ইসলামে গ্রহণযোগ্য নয়।